নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আমার হাতে চিকেন, এটা বোনলেস চিকেন। এটা দিয়ে আমরা আজকে চিকেন বলের ডালনা বানাবো। দেখুন কাকিমার হাতে কত সবজি, পেঁয়াজ আছে, রসুন আছে, ধনেপাতা আছে, সবগুলো দিয়ে আজকে আমরা দারুণ একটা রেসিপি বানাবো। এগুলোকে আমরা কিমা বানিয়ে নেব, নিয়ে তারপরে বল বানিয়ে ডালনা করব। আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, খুব টেস্টফুল একটা খাবার। চলুন তাহলে দেখা যাক চিকেন বলের ডালনাটা কিভাবে বানাতে হয়। চিকেন বলের ডালনা বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম মতো। এটা হাড় নেই, হাড় ছাড়া পুরো। এটাকে আমরা এখন মিক্সিং জারে দিয়ে একদম পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার আমি একটু ঘুরিয়ে বেশ পেস্ট বানিয়ে নেব। চিকেনগুলোকে কিমা বানিয়ে নিয়েছি কত সুন্দর। এবার আমি এই পাত্রটায় ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু মিশ্রণ অ্যাড করব। বন্ধুরা আমি এখন এগুলো কেটে নেব, ধনে পাতা, টমেটো, পেঁয়াজ। আর কাকিমা কি সুন্দর করে রসুনগুলো ছাড়িয়ে রেখেছে। কাকিমা এখন তাহলে মশলাগুলো বেটে নিই। দেখুন এই বাটিটায় আছে 4 মগজ, এক চামচ। আর আছে এই বাটিটায় 1.5 চামচ ধনে আছে, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা আর 1 চামচ জিরে। এগুলো একসঙ্গে বেটে নেবে। আর আছে এটাই গরম মশলা। সবসময় বাটা গরম মশলা যদি দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসে। ওই জন্য আমরা বাটা গুঁড়ো মশলাটাই বেশি ব্যবহার করি। তাহলে কাকিমা এগুলো বেটে নিন আর আমি এগুলো কেটে নিই। দাও। বন্ধুরা মোটামুটি বাটা হয়ে গেছে প্রায় সবকিছু। এবার পেঁয়াজগুলো কাকিমা বেটে নেবেন। কাকিমা পেঁয়াজগুলো একদম মোলাম করে বেটে নেবেন। এতে টমেটো বাটা, পেঁয়াজ বাটা সবকিছু বাটা লাগে। হ্যাঁ, একটু লবণ নিন, তাড়াতাড়ি বাটা হবে। পুরো চিকেন কিমার মধ্যে আমি এখন আলু সেদ্ধ মেশাবো। আলু সেদ্ধটাকে আমি হাত দিয়ে চটকে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু দুটো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা 1 চামচ, লবণ 1/2 চামচ, আর দিচ্ছি হলুদ 1/2 চামচ, জিরের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, ছোট চামচের 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা যত ভালো করে মাখা যাবে বলগুলো ততই ভালো হবে আর সফট হবে, বেশ খুব টেস্টফুল হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একবার বানালে মনে হবে বারে বারে বানিয়ে খায়। কাকিমা এই তো তাড়াতাড়ি বেটে নেবেন, মোলাম করে বাটবেন। এই তো হয়েছে। এই তো আমার মাখা হয়ে গেল, এবার ঝটপট রান্না হয়ে যাবে। চিকেন কিমার মিশ্রণটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দেখুন হাতে একটু তেল নিয়েছি যাতে বলগুলো বানাতে সুবিধা হয়। 2 হাতে একটু মাখিয়ে নিচ্ছি। এবার এইভাবে নেব। সাইজটা আপনাদের উপরে, একটু বড় ছোট যেভাবে হোক বানাতে পারেন। এইভাবে একটু গোল করে নেব। এটা একটু নরম টাইপের হয়, একটু আলতোভাবে নিয়ে এইভাবে গোলটা করে নিতে হবে। আবারও একটা নিচ্ছি। প্রথমে এইভাবেই করে নেবেন, নিয়ে গোল করে নেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর বলগুলো আমরা বানিয়ে নিয়েছি। এখন উনুনটা ধরিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, এখন গরমও হয়ে গেছে। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। বলগুলো ভাজার জন্য সাদা তেল দিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। দেখুন তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে বল দিয়ে দেবো। একবারে বেশি দেবেন না, 4টে-5টার বেশি ভাজা হবে না, কেননা এটা একটু নরম টাইপের হয়। বেশি দিলে কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে। আর একটা দেবো, ব্যাস। এবার নাড়াচাড়া হবে না, এক সাইড হয়ে গেলে তবেই উল্টে দেবো। আর উনুনের হিটটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার দেখুন প্রায় লাল লাল হয়েছে। আস্তে আস্তে আমি উল্টে দেবো। এক সাইডটা লাল হয়ে গেছে।
দেখুন চিকেন বলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আস্তে আস্তে উনুনে জাল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বাদবাকিগুলো ঠিক একইভাবে আমরা ভেজে নেব। দেখুন সব চিকেন বলগুলো আমার ভাজা হয়ে গেল। সাদা তেলটা তুলে রেখে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা সরষের তেলে করবেন, তাহলে দেখবেন টেস্টটা ভীষণই ভালো হবে। আমি 5 থেকে 6 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটা, 3টে এলাচ আর একটা দারচিনি আর সামান্য একটু জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, একটু দিচ্ছি রসুন বাটা, 2 চামচ মতো রসুন বাটা দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিলাম। এবার আদা, জিরে, ধনে, লঙ্কা সব বাটাটা দিয়ে দিচ্ছি। আমি মিনিট খানিক ধরে পেঁয়াজ আর রসুনটা কষিয়ে নিলাম। এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এটাও আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সঙ্গে। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় বুঝবেন মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারটা ভীষণই ভালো আসবে। দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়া 2 চামচ টক দই। এবার ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু সব বাটা মশলা দিতে হবে, তবেই সুন্দর টেস্ট হবে। আমি প্রত্যেকটা জিনিস বেটে বেটে নিয়েছি। দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার টমেটো আর মশলার সঙ্গে খুব ভালো করে 2 মিনিট ধরে আমি কষিয়ে নেব। টমেটো আমি খুব ভালো করে কষিয়ে দিয়েছি। এবার 2 চামচ মতো চারমগজ দিয়ে দেবো। চারমগজ বাটাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গরম জল দিয়ে দেবো 2 বাটি মতো। এটা পাতলা হবে না, গ্রেভিটা একদম গাঢ় গাঢ় টাইপের হবে। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, একদম গাঢ় গাঢ়। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্রেভিটা খুব সুন্দর ফুটে উঠেছে, দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি চিকেন বলগুলো দিয়ে দেবো। দেখুন সুন্দরভাবে কত সুন্দর কালার হয়েছে। এবার চিকেন বলগুলো সব দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন বলগুলো ফোটানোর কোনো দরকার নেই, এই গরমেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা একটু। এবার আমি কড়াইটা নামিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে গরম মশলার সুগন্ধটা তরকারিটার মধ্যে খুব সুন্দর চলে যায় আর ধনে পাতার সুগন্ধটা চলে যায়। 5 মিনিট পরে আমি পরিবেশন করব। বৌমা, তুমি চিকেন বলের ডাল না করেছো, দাও টেস্ট করে দেখি। দেখতে সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। খান দেখি কেমন হয়েছে। বৌমা, তোমার চিকেন বলের ডালনা কত সুন্দর হয়েছে। আমি কাল বাড়িতে বানাবো। হ্যাঁ, কত রকমের মশলা দিয়েছো তো। আমি যদি আবার ভুলে যাই তো তুমি আবার আমাকে বলে দিও। হ্যাঁ আচ্ছা, তাই হবে। দেখুন বন্ধুরা, কাকিমা কালকে আবার বাড়িতে রান্না করবে। ঠিক আছে, তাই হবে। যদি ভুলে যায় আমি আবার বলে দেবো। আমি ফাটাফাটি রান্না হয়েছে গো। দেখুন ভেতরে কি সুন্দর ঝোল ঢুকেছে। এটা কিন্তু ফোটাতে যাবেন না, ফোটাতে গেলে কিন্তু গলে যাবে। আমি যেভাবে বানালাম ঠিক ওইভাবেই বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। গোটা গোটা থাকবে, গলবে না।
খুব সুন্দর হয়েছে। আমি কিভাবে কি মশলা দিলাম, কতটুকু কি পরিমাপ মশলা দিলাম আপনারা তো দেখলেন। ঠিক ওইভাবে আপনারা বানাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। চিকেন তো অনেকভাবে খান, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি বাড়ির সকলে ভালো লাগবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।